সারাদিন যাত্রা করার পরে ফাইনালি আমরা সুইজারল্যান্ডের লাউটারব্রুনের নামে একটা শহর বা একটা মানে গ্রামে বেসিক্যালি আসছি। এন্ড এখানে আসার পরে একটা চমৎকার দৃশ্য দেখবেন, চারদিকে হচ্ছে উঁচু উঁচু পাহাড় যেগুলো উপরে বরফ দিয়ে কভার করা, এবং বেশ কয়েকটা ঝর্ণা, স্পেশালি একটা খুব বড় ঝর্ণা যেটা হচ্ছে 300 মিটার উঁচু। এন্ড এই ভ্যালিটাকে বলা হয়, লাউটারব্রুনের ভ্যালিটাকে বলা হয় 72টা ঝর্ণার একটা ভ্যালি, কারণ এখানে অ্যাকচুয়ালি 72টা ঝর্ণা আছে। তো আশেপাশে অনেক কিছু দেখার আছে, বাট আমি ফার্স্টে ওই সবচেয়ে উঁচু ঝর্ণা দেখতে যাবো। তার আগে শহরের মাঝখানে একটু জাস্ট ইন্টারেস্টিং জায়গাগুলো দেখবো। আমার পিছনে হচ্ছে এই শহরের বা এই গ্রামের চার্চটা। এটার তেমন কোনো ইন্টারেস্টিং ইতিহাস নেই আমার যতদূর জানা, বাট খুবই সুন্দর, ব্যাকড্রপের মধ্যে খুব সুন্দর একটা বিল্ডিং। সেখানে খুব সুন্দর জিনিসটা হচ্ছে এই পুরা শহরে চারদিকে সুইস স্টাইল অনেক ঘন্টা বাজছে চার্চে। সুইজারল্যান্ডে এখন বন্ধু সবচেয়ে জোর জিনিস হচ্ছে খুব সুন্দর সুন্দর সুইস কতগুলো বাসা, চারদিকে এরকম পাহাড়ের উপর, মাঠের উপর, অনেক সময় মানে স্ল্যান্টেড 45 ডিগ্রি পাহাড়ের উপরে। সো এটা বেসিক্যালি আমি সুইজারল্যান্ডের কাছ থেকে যা এক্সপেক্ট করছিলাম এক্স্যাক্টলি দেখতে ওইরকম। ইভেন যখন এখানে আসতেছিলাম তখন ট্রেন দিয়ে এখানে ক্রস করলাম, বর্ডার ক্রস করে আসলাম, আসার সাথে সাথে আমার বোন একটু পরে কমেন্ট করলো, মানে ট্রেন স্টেশনের বাইরে জানলা দিয়ে দেখলে, বলে হ্যাঁ এটা দেখতে অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের মতো, যেটা আশা করছিলাম। বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে, এবার একটু এটিএম এ যাওয়া লাগবে আমার সামনে, হোপফুলি বৃষ্টি কমে যাবে সামনে। আমার পাশের এটিএম থেকে বেসিক্যালি জাস্ট 20 সুইস ফ্র্যাঙ্ক পে করছি, যেটা $20 মতন দাম বা 2000 টাকার মতন। এটা খুব বেশি টাকা না, কারণ এই দেশে মোটামুটি সবকিছুই ক্রেডিট কার্ড দিয়ে কিনা যায় বা অনলাইন কিনা যায়। বাট তাও আমি সাথে সবসময় এমার্জেন্সি 20 ফ্র্যাঙ্ক বা $20 মতো রাখার চেষ্টা করি, যাতে কোনো জায়গায় যদি থাকি কার্ড কাজ না করে বা এমার্জেন্সি যদি কোনো কিছু লাগে তখন সাথে একটু টাকা থাকে বলো।